আসসালামু আলাইকুম। আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স ২০২৪-২৫ এর ট্রেনিং চলছে। আর এই ট্রেনিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টগুলো আপনি আইপিএমএসে কিভাবে এগুলো সাবমিট করবেন এবং অ্যাসাইনমেন্টগুলো মূলত আসলে কিভাবে করবেন আপনি। ঠিক সেই বিষয়গুলোই আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। অনেকেই জানতে চেয়েছেন যে এই অ্যাসাইনমেন্টগুলো কি মোবাইল দিয়ে করা যাবে? হ্যাঁ, অবশ্যই মোবাইল দিয়ে করা যাবে। তো এই মোবাইল দিয়ে করার জন্য আপনাদের কি কি প্রয়োজন হবে সেই সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি অনেক সুন্দরভাবে দেখাবো। আশা করি মনোযোগ দিয়ে পুরো ভিডিও না টেনে ধৈর্য সহকারে দেখবেন। তবে তার আগে একটা কথা বলি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার এই কাজটি আমাকে নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবে। তো মূল কথায় আসি, আপনাদের আহ, এই অ্যাসাইনমেন্ট করার জন্য সবার আগে যে বিষয়টি দরকার হবে সেটা হচ্ছে দুটো অ্যাপ ইনস্টল দিতে হবে। এর জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি এখানে লিখবেন হচ্ছে WPS অফিস। এই অফিস সফটওয়্যার WPS অফিস সফটওয়্যারটা আমার ফোনে ইনস্টল দেওয়া আছে। তো আপনার ফোনে যদি এটা না দেওয়া থাকে তাহলে এই অ্যাপটি অবশ্যই ইনস্টল দিয়ে নেবেন। আর হচ্ছে আপনাদের এইখানেই আরেকটি সফটওয়্যার আপনাদেরকে ইনস্টল দেওয়া লাগবে, সেটা হচ্ছে রার। হ্যাঁ, রার লিখে সার্চ করবেন, এখানে চলে আসবে রার নামে একটি অ্যাপ। এই অ্যাপটিও আপনি ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে, আপনাকে আমি একটি একটি রার ফাইল আপনাকে আমি সেন্ড করব। এই রার ফাইলটি আপনি আমার কাছ থেকে পেতে পারবেন। আর রার ফাইলটি পাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এটি আপনি নিজের মতো করে এডিট করতে পারবেন, ফোন দিয়ে এডিট করতে পারবেন। আপনি যদি নতুন করে নিজেই করতে চান তাহলে সেটাও করতে পারবেন। আর যদি চান যে আমি আপনাকে সেন্ড করে পাঠাই, তাহলে সেই পাঠানো রার ফাইলটিকেও আপনি এডিট করে পরবর্তীতে পিডিএফে কনভার্ট করে আপনি কিন্তু আইপিএমএসে সাবমিট করতে পারবেন। সেই কাজটি করা আপনি কিভাবে করবেন সেই বিষয়টি আপনাকে আমি এখন দেখাই। আপনি দেখেন যে আপনি ওইপিএস অফিস অ্যাপ, এই অ্যাপে চলে যাবেন। এই অ্যাপে যাওয়ার পরে এটা একটু অন হতে একটু কিছুটা সময় লাগবে। যাওয়ার পরে দেখেন এখানে প্রিপেয়ারিং ফাইল দেখাচ্ছে। এখানে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন আকারে এখানে দেওয়া আছে। এখানে আপনি ফাইলটা অন করবেন। ফাইলটা অন করার পরে দেখেন এইখানে ঠিক এডিট নামে একটা অপশন আছে। এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন এই যে বিটু হাওলাদার সহকারী শিক্ষক এখানে যে লেখা আছে, এই লেখার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখানে আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে কিন্তু এডিট অপশন আসবে। এখানে ধরেন আপনার নিজের নাম, আমার নিজের নাম দিচ্ছি। এখানে আমার নাম হচ্ছে সাইমন হাসান জাহিদ। ঠিক এইভাবে আপনি সহকারী শিক্ষক তো সেম থাকবে, তারপর বিদ্যালয়ের নাম এবং উপজেলা জেলার নাম লিখবেন। দেন আপনি এই যে বিটু হাওলাদার ইংলিশ যে লেখাটা, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ঠিক একইভাবে ডাবল ক্লিক করার পরে এই নামগুলো এডিট করবেন। এডিট করার পরে আপনি যেটা করবেন, এখানে আবার ব্যাক অপশনে চলে যাবেন। এখানে সেকেন্ড স্লাইড দেখাচ্ছে, দেখেন এই সেকেন্ড স্লাইডে ক্লিক করবেন। এখানে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ যে লেখাটা আছে, এই লেখার উপরে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি কিন্তু, যেহেতু আপনি একজনেরটা নিয়ে কাজ করছেন, সেজন্য আপনি সরাসরি তারটা সাবমিট না করে এখানে নিজের মতো করে লিখতে পারেন, যে অন্য একটা কবিতার লাইন লিখতে পারেন, যেমন কি আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ঠিক একইভাবে দ্বিতীয় লাইন লিখবেন,
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। একইভাবে লেখার পরে আপনি আবার ব্যাক অপশনে যাবেন। যাওয়ার পরে দেখবেন এর ঠিক একইভাবে ৩য় স্লাইড এবং ৪র্থ স্লাইড একইভাবে আপনি এডিট করবেন। এডিট করার পরে যে কাজটা, সেই কাজটা আপনাকে দেখাই। এই এই যে ডান যে অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন লোকেশন দেখাচ্ছে। লোকেশন দেওয়ার পরে আপনি লোকেশনে ক্লিক করার পরে দেখেন মাই ডকুমেন্ট একটা অপশন দেখাচ্ছে। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রেজেন্টেশন ১ ডট পিপিটিএক্স মূলত হচ্ছে পাওয়ার পয়েন্ট বোঝাচ্ছে এটা দিয়ে। আপনি যদি পাওয়ার পয়েন্টে রাখতে চান তাহলে পাওয়ার পয়েন্টে রাখতে পারেন, আর যদি বলেন যে সরাসরি পিডিএফ করবেন তাহলে পিডিএফটা করতে পারেন। আর পিডিএফটা করার জন্য যে কাজটা করতে হবে, এইখানে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে নিচের দিকে কোনা আকৃতির, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ডট পিডিএফ অপশনটি চয়েস করবেন। ডট পিডিএফ অপশনটি চয়েস করার পরে আপনি এক্সপোর্ট টু পিডিএফ সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফাইলটা আপনার কিন্তু যেহেতু আমি এর আগে করা আছে এই জন্য রিপ্লেস হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আপনি এবার ব্যাক অপশনে গিয়ে আপনি কিন্তু সরাসরি ফাইল ম্যানেজারে গিয়ে আপনি দেখেন এইখানে আপনার যে ডকুমেন্টের ভিতরেই কিন্তু আপনার প্রেজেন্টেশনটা, এই যে যেটা আমি এডিট করলাম, এই প্রেজেন্টেশনটাই কিন্তু আপনার অন হবে। অন হওয়ার জন্য আপনার যে এই দেখেন পিডিএফ এডিট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা অন হতে একটু সময় লাগছে। এইখানে কিন্তু আপনার WPS অফিস ওই সফটওয়্যার দিয়েই আপনার কিন্তু এটা কিন্তু অন হয়ে যাচ্ছে। দেখেন আমি একটু আগে এডিট করলাম। এখানে সাইমন হাসান জাহিদ সহকারী শিক্ষক, ঠিক আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এখানে আপনি ব্যাক স্পেস ক্লিক দিলেই আপনার এই খুব সুন্দরভাবে কিন্তু আপনার পিডিএফটা হয়ে গেছে। পরবর্তীতে আপনার যে কাজটি করতে হবে, আপনি ব্যাক স্পেসে চলে যাবেন। ব্যাক স্পেসে চলে গিয়ে আপনি সরাসরি যে আইপিএমএসের সফটওয়্যার মানে আইপিএমএসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনি চলে যাবেন। যেহেতু আমাদের ক্লিক করা ছিল এর আগে, সেহেতু এখানে কিন্তু চলে আসছে। তো আপনার যে কাজটি করতে হবে এখানে ব্যাক স্পেস দিয়ে আপনি আপনি এখানে আইপিএমএস লগ ইনটা ক্লিক করবেন।